আসসালামু আলাইকুম বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? সবাইকে ওয়েলকাম জানাচ্ছি নতুন একটা সুন্দর ডিজাইনের পিঠে দেখার জন্য। আশা করি আজকের পিঠের ডিজাইনটা তোমাদের কাছে খুব ভালো লাগবে। তাহলে চলো আজকের রেসিপিটা শুরু করা যাক। প্রথমে নিয়ে নিলাম 100 থেকে 150 গ্রামের মতো সেদ্ধ চাল। চালটাকে 1 ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম, তারপর ধুয়ে ক্লিন করে নিয়ে আসলাম। এবার চালটাকে ব্লেন্ডারে ব্লেন্ড করে নেব। তোমরা যদি আমার এই সিরিস পিঠা বানানোর পদ্ধতিটা ফলো করে তোমরা সিরিস পিঠা তৈরি করো, তাহলে একদম সহজে তোমরা সিরিস পিঠা তৈরি করতে পারবে কোনো প্রকার ঝামেলা ছাড়াই। দেখো বন্ধুরা, চালটাকে ব্লেন্ড করার পর চুলোতে বসিয়ে দিলাম স্বাদ মতন লবণ দিয়ে। এবার অনবরত হাতাড়া দিয়ে নেড়ে ডোটাকে রেডি করে নেব। যেরকম আমরা সিরিস পিঠা বানানোর জন্য চালের গুঁড়ি দিয়ে ডো মাখিয়ে নিই, ঠিক এরকম করে একটা ডো বানিয়ে নেব। তোমরা যখন ডোটা রেডি করবে তখন চুলোর আঁচটাকে একদম লোতে রাখতে হবে, না হয় ডোটা সুন্দর হবে না আর পোড়া লেগে যাবে। এরকম অনবরত নেড়ে নেড়ে পানিটা যখন শুকিয়ে একটু কাঁচা ভাব থেকে যাবে, তখনই আমি চুলোর আঁচটা বন্ধ করে ডোটা নামিয়ে নেব। পৃথিবীর মধ্যে সিরিস পিঠা বানানোর জন্য যদি সহজ পদ্ধতি থেকে তাহলে এটাই 1 নম্বর সহজ পদ্ধতি। এই পদ্ধতিতে তোমরা একদম সহজে সিরিস পিঠা তৈরি করতে পারবে চোখ বন্ধ করে। দেখো বন্ধুরা, ডোটা রেডি করে নিলাম, একটু কাঁচা অবস্থায় আমি নামিয়ে নিলাম। তোমরা ঠিক এরকম করে করবে। এইবার একটু ঠান্ডা হয়ে গেলে হাত দিয়ে ভালো করে ডোটাকে মাখিয়ে একটু নরম করে নেব তুলুর মতো করে। এরপর যখন পিঠাটা তৈরি করবে সিরিসের মধ্যে আটকাবে না, একদম সহজে বেরিয়ে আসবে। আমি এখানে ডোটাকে 2 ভাগ করে ফুড কালার দিয়ে কালার করে নেব, ইয়েলো কালার আর হালকা অরেঞ্জ কালার। তোমরা তোমাদের পছন্দ মতো কালার দিয়ে পিঠে তৈরি করতে পারো, আবার কালার ছাড়াও তৈরি করতে পারো তোমাদের পছন্দ মতো। দেখো বন্ধুরা, ডোটাকে আমি 2টা কালারে কালার করে নিলাম। এবার পিঠে তৈরি করার জন্য সাদা পেপারে একটা নর্মাল ডিজাইন এঁকে নিলাম। ডিজাইন করা পেপারের উপর প্লাস্টিকের একটা পেপার রেখে সিরিঞ্জ দিয়ে আমি পিঠাটা তৈরি করছি। দেখো একদম সহজে তৈরি করে নিচ্ছি। তোমাদেরকে বলি, তোমরা তোমাদের পছন্দ মতো প্রথম পেপারে এঁকে নেবে, তারপর পিঠাটা তৈরি করবে। দেখবে সুন্দর ডিজাইন তোমরা তৈরি করতে পারবে। আমার সকল বন্ধুদেরকে বলছি, যারা আমার এই পিঠের রেসিপিগুলো দেখো, প্লিজ চ্যানেলটাকে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে রাখবে, যাতে করে আমার দেওয়া নতুন নতুন রেসিপিগুলো সবার প্রথমে তোমাদের কাছে পৌঁছায়। আজকে আমি সবগুলো পিঠে একই ডিজাইনে করে তোমাদেরকে দেখাবো। ঠিক একই রকম করে পেপারটা দিয়ে আমি সবগুলো পিঠে ডিজাইন করব। আশা করি একটা ডিজাইন দেখলে তোমরা শিখে নিতে পারবে একদম সহজে আর বাড়িতে করতে পারবে। দেখো বন্ধুরা, এখানে আমি সবগুলো পিঠে একই ডিজাইন করে নিয়েছি। এবার পিঠেগুলোকে স্টিম করতে হবে। এই পিঠেগুলো শুকানোর পর যখন তেলের উপর ভাজা হয় একটা ফুলে মোটা মোটা হয়ে যায় আর দেখতে খুবই ভাল লাগে, মুখে দিলে একদমই মিলে যায়, এতটাই সফট হয় পিঠেগুলো। এরকম ডিজাইনের পিঠে তৈরি করে তোমরা বছর জুড়ে সংরক্ষণ করে রেখে খেতে পারবে, একদম নষ্ট হবে না। ভালো করে শুকিয়ে রেখে দিলে হয়। পিঠেগুলো স্টিম করার জন্য আগে থেকে চুলোয় আমি একটা হাঁড়িতে পানি বসিয়ে রেখেছিলাম, পানিটা ফুটে এসছে। এবার স্টিমারের ভেতর ডিজাইন করা পিঠে দেব আর 1 থেকে 2 মিনিট ঢাকনা দিয়ে স্টিম করে নামিয়ে নেব। দেখো বন্ধুরা, সবগুলো পিঠে স্টিম করা হয়ে গেছে। এবার রোদ্রেতে দিয়ে উল্টিয়ে পাল্টিয়ে শুকিয়ে নিলে হবে। সবগুলো পিঠে থেকে পেপারটা ছাড়িয়ে রোদ্রেতে দিয়ে শুকিয়ে নিলাম। দেখো শুকানোর পর পিঠেটা কতটা সুন্দর লাগছে। এখন পিঠেগুলো তেলের উপর ভাজলে একদম মোটা মোটা হয়ে ফুলে উঠবে। অবশ্যই একবার ঘরেতে ট্রাই করে দেখবে। আবার দেখা হবে নতুন একটা রেসিপির সাথে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আল্লাহ হাফেজ।